আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিজিটাল টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মিটার। তো এটি তৈরি করার জন্য আমাদের যা যা জিনিসপত্র লাগবে তা ছবিতে দেখানো হলো। এই ছবিতে এখন দেখতে পাচ্ছি এই প্রজেক্টটা করতে আমরা যারা যারা অংশগ্রহণ করেছি। ছবি অনুসারে বাম পাশ থেকে আমি সাজ্জাদ, মাঝখানে ইয়াসির আরাফাত এবং সর্বডানে আছে শরণ বড়ুয়া। নিচে সার্কিট ডায়াগ্রামটি আমরা দেখতে পাচ্ছি। এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমরা কানেকশনটি দেব। এটা হচ্ছে DHT11 টেম্পারেচার সেন্সরের বেসিক পিন ডায়াগ্রাম। প্রথম পিনটা হচ্ছে আমার গ্রাউন্ড, দ্বিতীয় পিনটা ডাটা পিন, যেটা দিয়ে আমি ডাটা আরডুইনোতে পাঠাবো, আর তৃতীয় পিনটা হচ্ছে ভিসিসি, যেটা আমি ভিসিসিতে কানেক্ট করে দেবো। যদি আমরা মডিউল ইউজ না করে, DHT11 মডিউল ইউজ না করে শুধু সেন্সরটা ইউজ করতাম, তাহলে আরেকটা পিন থাকতো এখানে, 4 নম্বরে আরেকটা পিন ইউজ করতে পারতাম। সেটা কিন্তু সেরকম কানেকশন নেই, সেটা অ্যানসি মানে নর্মালি নট কানেক্টেড। তো এই সেন্সরটার কাজ করছে যেটা টেম্পারেচারও সেন্স করবে, সাথে সাথে সেটা হিউমিডিটিও মেজার করবে। হিউমিডিটি মেজারের ক্ষেত্রে এর মধ্যে দুটি ইলেকট্রোড আছে, যার মধ্যে সে কারেন্টের ডিফারেন্স সেন্স করে হিউমিডিটিটাকে শো করে। আর টেম্পারেচার মাপার ক্ষেত্রে এর এফিসিয়েন্সি হচ্ছে +-2 ডিগ্রি সেলসিয়াস, আর টোটাল এর রেটিংটা হচ্ছে 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হিউমিডিটি সেন্সরের ক্ষেত্রে সেটা কাজ করবে 0 থেকে 100% পর্যন্ত। আর এফিসিয়েন্সির কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে +-5% পর্যন্ত। এই হচ্ছে DHT1 এর বেসিক পিন ডায়াগ্রাম। এবার আসি LCD 16:2 LCD বেসিক পিন ডায়াগ্রামের ক্ষেত্রে। এখান থেকে শুরু করলে 1 নম্বর পিন শুরু করে 16 নম্বর 16টা পিন পাবো। প্রথম পিনটা আমরা আমাদের এখানে ধরেছি VSS পিনটা হচ্ছে 1 নম্বর পিন, আর কে দিয়ে 16 নম্বর পিন। এই এলসিডিটাকে পাওয়ার আপ করার জন্য বেসিক্যালি আমাদের 1 নম্বর পিনটাকে গ্রাউন্ড করে দিতে হবে, 2 নম্বর পিনটা ভিসিসি, আর 3 নম্বর পিনটা যাবে আমার ভেরিয়েবল রেজিস্টরের সাথে, যেটা দিয়ে আমি এলসিডির কন্ট্রাস্টটাকে ভেরি করতে পারবো। 4 নম্বর পিনটা আমি আরডুইনোতে কানেক্ট করবো ডাটা সেন্ড করার জন্য। 5 নম্বর পিনটা ঠিক একইভাবে গ্রাউন্ড করে দেবো। আর এখানে 16 নম্বর আর 15 নম্বর পিনের কাজ হচ্ছে 16 নম্বর পিনটা ভিএসএস মানে ভিসিসি তে কানেক্টেড হবে, আর 15 নম্বর পিনটা গ্রাউন্ডে কানেক্টেড হবে। মাঝখানে যে পিনগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো ডাটা পিন। আমাদের এক্সপেরিমেন্টে আমরা ইউজ করব আরডুইনো থেকে ডাটা সেন্ড করার জন্য। এখন আমরা এই প্রজেক্টের কোডটা নিয়ে আলোচনা করব। প্রথমে ডিএসটি সেন্সর নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথমে আরডুইনোতে ডিএসটি লাইব্রেরিটা আমাদের ব্যবহার করতে হবে। সাথে এলসিডির জন্য যে লাইব্রেরিটা আছে লিকুইড ক্রিস্টাল .h, ওই লাইব্রেরিটাও আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে ডিফাইন ডিএসটি পিন 11, এটা দিয়ে আমরা ডিফাইন করলাম যে ডিএসটি পিনটা আমরা 11তে, মানে টেম্পারেচার সেন্সর থেকে যে পিনটা আমাদের আরডুইনোতে এসেছে ওটা 11তে। তারপর ডিএসটি টাইপটা সিলেক্ট করলাম, তার মানে হচ্ছে আমরা DHT11 এখানে ব্যবহার করেছি, DHT22ও হতে পারে, আমরা এখানে 11 ব্যবহার করেছি তাই ডিএসটি টাইপ 11 করে দিলাম। তো ভয়েস সেটআপের ভেতরে আমরা এরপর এলসিডির রো এবং কলাম অনুসারে ঠিক করে দিলাম। হ্যাঁ, আরডুইনোর কয়টা কলাম হবে এবং কয়টা রো, 16 আর 2,2 দিয়ে বোঝাতে যাচ্ছি 16টা কলাম আর 2টা রো আছে। এরপর ভয়েড লুপ অংশে ফ্লোট H দ্বারা আমরা বোঝাতে যাচ্ছি যে ডিএসটি পিনটার হিউমিডিটি রেট করবে, আর ফ্লোট F দ্বারা ডিএসটির সেন্সর থেকে আমরা টেম্পারেচারটা রিড করব। এরপরে LCD.print, এই যে LCD.print দিয়ে আমরা হিউমিডিটি ইকুয়াল দিলাম ইনভার্টেড কমার ভিতরে, তার মানে কি এলসিডিতে আমরা প্রিন্ট করব হিউমিডিটিটা, আর তার পজিশনটা সিলেক্ট করে দিলাম 14.0 রো কলাম এবং রোটা। ঠিক এরপরে ঠিক সেমভাবে টেম্পারেচারের জন্য LCD.print দিয়ে
ইনভার্টেড কমার ভিতর টেম্প লিখে দিলাম, টেম্প ইকুয়াল তার মানে কি টেম্পারেচারটা যেটা আসবে এলসিডি ডট প্রিন্ট ফ্লোট এফ যেটা দিয়েছিলাম এফটা রিড করবে এখান থেকে দিলাম। সেটার জন্য আবার রো এবং কলাম সিলেক্ট করে দিলাম 13,1। তারপর হচ্ছে শেষে যেটা দিলাম এলসিডি প্রিন্ট দিয়ে সি দিলাম, তার মানে কি সেলসিয়াস দেখাবে সে। এরপর ডিলে দিচ্ছি 2000 মিলি সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড পর সে আবার স্ক্যান করা শুরু করবে। দেখানোর সার্কিট ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এলসিডি 16:2 ডিসপ্লে, এটা হচ্ছে DHT11 টেম্পারেচার প্লাস হিউমিডিটি সেন্সর, 10K পটেনশিওমিটার, আরডুইনো ন্যানো, আর ব্রেডবোর্ডটা ইউজ করেছি ভিসিসি আর গ্রাউন্ড প্যানেলের জন্য। আমরা যদি একটু দেখাই এখানে, এই যে হিউমিডিটি সেন্স করছে 61% আর টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি একটু দেখি যদি যে এখন হিউমিডিটি বেড়ে হয়ে গেছে 84%, টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এভাবেই সেটা কমতে থাকবে। আর ভেরিয়েবল রেজিস্টার ইউজ করে আমরা এই কন্ট্রাস্টটাকে বাড়াতে কমাতে পারবো।